ওয়েলকাম ভিউয়ার। আজকে আমরা সংখ্যার যোগফল ও সংখ্যা নির্ণয় পদ্ধতির উপর কিছু শর্টকাট টিপস নিয়ে আলোচনা করব, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধরনের প্রবলেমগুলো চাকরিতে বিভিন্ন এক্সামে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং একটা লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করছি সংখ্যার যোগফল ও সংখ্যা নির্ণায়ক পদ্ধতি। এটা আমরা ফার্স্ট শুরু করছি। যদি আমাদের পর সংখ্যা থাকে, ধরো এখানে 50টা সংখ্যার যোগফল করতে বলা হয়েছে, 1 2 + 3 শুরু থেকেই 50টা। তাহলে আমরা কি করব? কিচ্ছু নয়, আমাদের সেই সংখ্যাটা বসাবো 50 এবং তারপরের সংখ্যাটা বসাবো, কত হবে? 51/2, অর্থাৎ 25 × 51, এবং এই সরাসরি এই গুণটা করে নেবে। গুণফলটা করে যা রেজাল্ট হবে সেটা তোমরা পেয়ে যাবে। কত দাঁড়াবে দেখে নাও। 25 × 51, 5 2 25 27, 5 2 2 ক্যারি করবে 12, 875 হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো। এই আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 1 + 2 + 3 + 4 + সাপোজ 100 অব্দি আমার যোগ করতে হবে। তাহলে কি বললাম? এই সংখ্যাটা বসাবো 100 ইন্টু তারপরের সংখ্যাটা নেবো 101/2। তাহলে কি দাঁড়াবে? এটা হয়ে গেল 50, হবে 5050। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, এইভাবে তোমরা দেখে নিতে পারবে। এখন আমরা আবার একটা পদ্ধতির উপর যাচ্ছি। কি পদ্ধতিটা? প্রথম, যদি আমার n সংখ্যক অযুগ্ম বিজোড় সংখ্যা থাকে, প্রথম আমার n সংখ্যক অযুগ্ম বা বিজোড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা করবো কিভাবে? ধরো আমার বলা আছে 1 + 3 + 5 + 7 + 29। তাহলে এগুলো সব আমাদের বিজোড় সংখ্যা এবং প্রথম থেকে শুরু হয়েছে। তাহলে আমরা কি করব? এই যে শেষ সংখ্যাটা দেখতে পাচ্ছ 29 + 1/2 তার স্কয়ার করো, অর্থাৎ 30/2, 15 স্কয়ার = 225। ইজিলি তোমরা এগুলো করতে পারবে। আরো একটা এক্সাম্পল নিচ্ছি। 1 + 3 + 5, সাপোজ দিস ইজ 25 যদি হয়, তাহলে কি করব? শেষ সংখ্যাটা কত? 25। তাহলে 25 + 1/2 তার হোল স্কয়ার, তাহলে 26/2, 13 তার স্কয়ার, মানে 169 হয়ে যাবে এদের যোগফল। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। যদি আমার পরপর জোড় সংখ্যা থাকে, তাদের যোগফল আমরা কিভাবে করব? যেমন ধরো পরপর জোড় সংখ্যা আমাকে বলা হয়েছে যে, ধরো 1 থেকে 51 মধ্যে, 1 থেকে 51 মধ্যে যে জোড় সংখ্যাগুলি আছে তাদের যোগ করতে হবে। তাহলে 1 থেকে 51 মধ্যে কোন কোন জোড় সংখ্যাগুলো আছে? 2 + 4 + 6 + 150। এই যে জোড় সংখ্যাগুলো, এদের যোগ করতে হবে। এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে করবে কি, যে শেষ সংখ্যাটা রয়েছে, শেষ সংখ্যাটা লিখবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, আবার 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে যোগ করবে। তাহলে এটা হলো 25, আর এটা হলো দেখো 25/1, অর্থাৎ 26। তাহলে কি দাঁড়ালো? 650। ওকে, তোমরা এইভাবে এই জিনিসগুলো সরাসরি করে নিতে পারো। এরপর আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিসের উপর যাব। এগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় তো অবশ্যই দেওয়া থাকে। এই টিপসগুলো তোমরা সরাসরি অ্যাপ্লাই করলে খুবই তাড়াতাড়ির মধ্যে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। নেক্সট আমরা দেখছি যে, ধরো আমার পরপর বা সেম ডিফারেন্সের যদি কোনো সারি দেওয়া থাকে, অর্থাৎ নাম্বারস গুলো দেওয়া থাকে, তাহলে তাদের আমরা গড় কিভাবে করব? যেমন আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রথম 20টি 7-এর গুণিতকের
গড় কত। ওকে, তাহলে প্রথম 7 গুণিতক কতগুলো? 20টি। তাহলে তোমাদের এখানে দেখো প্রথম গুণিতক কে হবে? 7 এবং 20টি 7 গুণিতক, অর্থাৎ শেষটা হবে কত? 20 × 7 = 140 হয়ে গেল। তাহলে এবার তোমাদের গড় কি করবে? এই ফার্স্ট আর শেষ এদের অ্যাড করবে বাই 2, কত দাঁড়াবে? 147/2 73.5। তাহলে প্রথম যে 20টা সংখ্যা রয়েছে 7 গুণিতক, তাদের গড় হয়ে যাবে এইটা। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, আমার যদি 4, 8, 12 নি 16, 20 এদের গড় আমি বের করব। এদের গড় করার জন্য আমাদের এখানে সর্বদা দেখতে পাচ্ছি 5টা সংখ্যা রয়েছে। এদের গড় করতে গেলে আমাদের কি করতে হবে? কিছু করার দরকার নেই, প্রথম আর শেষটা যোগ করবে। 4 + 20 বাই কত দাঁড়াবে? আমার 2 দিয়ে ডিভাইড করবে, 12 হবে। দেখো এদের গড়। এভাবে আমরা গড়ের অঙ্কগুলো করে নিতে পারবো। ওকে, এবার আরেকটা অঙ্কতে আমরা যাচ্ছি এবং তাদের যোগফল যদি বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব? যেমন আমরা নিয়েছিলাম 4 নিয়েছিলাম, 8 নিয়েছিলাম, 12 নিয়েছিলাম, 16, 20 এদের গড় আমরা কি পেলাম? গড় করার সময় 4 + 20/2 অর্থাৎ আমি 12 পেলাম। এবং এদের যোগফল করার সময় কি করব? নিয়ম হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইন্টু কটা সংখ্যা রয়েছে? 5টা, অর্থাৎ 12 × 5 = 60 এদের হয়ে যাবে যোগফল। ওকে, এরপর আমরা চলে যাব পরপর যদি আমার n সংখ্যার গড় জানা থাকে। যদি ধরো আমাদের পরপর nটা সংখ্যা রয়েছে, তাদের যদি আমাদের গড় জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা জোড় হোক বা বিজোড় সংখ্যা হোক, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমার ধরা যাক পরপর n সংখ্যা আছে যাদের গড় হলো 5, গড় হলো 6, সংখ্যা আছে 5টি। তাহলে পরপর 5টি সংখ্যা গড় হলো আমার 6। এখানে n বলতে কত? n = 5, এটা মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে আমার বৃহত্তম সংখ্যাটা হবে, বড় সংখ্যাটি হবে গড় প্লাস n - 1। তাহলে এক্ষেত্রে গড় কত? 6, n কত? কটা সংখ্যা নিয়েছি? 5টা। তাহলে আমাদের কি দাঁড়াবে? সেটা হয়ে যাবে 5 - 1, তার মানে 5 - 1, তাহলে 6 + 4, তাহলে হয়ে যাবে 10। এই হলো বড় সংখ্যাটি। ছোট সংখ্যাটি কিভাবে হবে? ছোট সংখ্যাটি হবে গড় মাইনাস n - 1, অর্থাৎ 6 মাইনাস এটা 4 = 2। এইভাবে আমরা বের করতে পারবো। এবং বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল করার সময় আমরা কি পাবো? গড়কে বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল, বড় ও ছোট সংখ্যার যোগ কিভাবে করব? কিচ্ছু নয়, শুধু আমরা গড়কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 × গড়, তার মানে 2 × গড়টা আমার কত? 6, তাহলে হয়ে যাবে 12। দেখে নাও এখানে 10 আর 2 অ্যাড করলে আমরা 12 পাবো। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। কি দুটি সংখ্যার যদি যোগফল ও বিয়োগফল জানা থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে অঙ্কগুলো করতে হয় আমরা একটু দেখে নেব। ধরো দুটি সংখ্যার যোগফল 42 আর বিয়োগফল আমাদের নিয়ে নিলাম 12। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল জানা থাকলে আমরা কিভাবে করব? তাহলে বড় সংখ্যাটি কি হবে? বড় সংখ্যাটি
কিচ্ছু নয়, এই যোগফল আর বিয়োগফল এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এটা হলো 54/2 হয়ে গেল 27। ছোট সংখ্যাটি কি করব? ছোট সংখ্যাটির ক্ষেত্রে এদের বিয়োগ করব। 42 - 12/2 কত হবে? 30/2 = 15। দেখে নাও 27 আর 15 এর এখানে 22, 7 আর 15 এ অ্যাড করলে আমরা 42 পাবো এবং এদের সাবট্রাক্ট করলে আমরা 12 পাবো। ঠিক আছে, এবং সংখ্যা দুটির গুণফল যদি বের করতে বলে, গুণফল, সেক্ষেত্রে আমরা কি করব? গুণফল করলে কি করব? আমাদের এই যোগফল আর বিয়োগফল যোগ করব, তার মানে 42 + 12, আর কি করব? যোগফল বিয়োগফল মাইনাস করব। ওকে, তাকে 4 দিয়ে ডিভাইড করব। তাহলে আমাদের এটা কত দাঁড়ালো? দিস ইজ 54 × 30/4। ওকে, তাহলে কি দাঁড়াবে? এখানে দেখো 2, 27, 2, 15। এটা অ্যাকচুয়ালি এই দুটোর তোমার মাল্টিপ্লাই করে নিতে হবে। 27 × 15 এটা কত দাঁড়াবে? এখানে করে নাও 27, 15, 35, 3 ক্যারি করবে, 10 এইদিকে মাল্টিপ্লাই করলে 17, তার মানে 17 × 20, 20 হয়ে গেল, ক্যারি করবে 2, এটা 2, তার মানে 405। তাহলে এটা হয়ে গেল 405। আরেকবার দেখে নিচ্ছি, হাতে থাকে 3 ক্যারি করবে, এই ক্রস মাল্টিপ্লাই করবে 10, আর এটা 7, 17 আর 3 20, 2 ক্যারি করবে, 2 মাল্টিপ্লাই হবে 4, 405। এবং তাদের বর্গের পার্থক্য কি হবে? বর্গের পার্থক্য কি হবে দেখে নাও। বর্গের পার্থক্য কি হবে? যোগফল এবং বিয়োগফল জানা থাকলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য হবে যোগফল ইন্টু বিয়োগফল, অর্থাৎ 42 × 12। এবং এগুলোকে, এই গুণগুলোকে তোমরা কিভাবে কাটাকাটি করবে দেখো। 42, 12 মাল্টিপ্লাই করবে, এই দুটো মাল্টিপ্লাই করবে 4, ক্যারি করলে ক্যারি রাখবে, ক্যারি না করলে রাখবে না, এরপর প্লাস মাল্টিপ্লাই করবে, অর্থাৎ এর সঙ্গে এর 2, এর সঙ্গে এর 8, কত হলো? অ্যাড করো 10, যেহেতু ক্যারি করেনি তাহলে 0 বসবে, 1 ক্যারি করবে, 10 এর 0 বসবে, 1 ক্যারি করবে, এবার এটা মাল্টিপ্লাই করবে 4, 4, আর এই যে 1 ক্যারি করেছিল তাহলে হয়ে গেল 5। ওকে, এইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। নেক্সট আমরা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হামেশাই দেয়। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত দেওয়া আছে। যোগফল ইজ টু বিয়োগফল, এই যদি অনুপাত থাকে, যোগফল ও বিয়োগফলের অনুপাত দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে যোগফল প্লাস বিয়োগ ইজ টু যোগ মাইনাস বিয়োগ। ওকে, তাহলে কি হবে? সংখ্যা দুটির অনুপাত হয়ে যাবে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফল যোগ করে নেব এবং তার সঙ্গে যোগ ও বিয়োগের অনুপাত করব। আমরা একটা উদাহরণ দিলেই বোঝা যাবে ব্যাপারটা। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত, যোগফল টু বিয়োগফল, এটা দেওয়া আছে 9:5। সংখ্যা দুটির অনুপাত কি হবে দেখো। সংখ্যা দুটির অনুপাত কি করবে? সংখ্যা দুটির অনুপাত করার সময় এদের যোগ করবে, অর্থাৎ 9 + 5 এদের যোগ করবে, 9 - 5, 14:4, that is 7:2। এগুলো সহজেই বের করে নিতে পারবে। ওকে, এবার আমরা সরাসরি আরেকটা উদাহরণে চলে যাবো, আরেকটা ট্রিক্সে চলে যাবো। সেগুলো কি একটু জেনে নাও, তাহলে তোমাদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় খুবই কাজে লাগবে। দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি দেওয়া থাকে, ধরা যাক দুটি সংখ্যা বর্গের পার্থক্য দেওয়া আছে, বর্গের পার্থক্য 47 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি দেওয়া থাকে, সংখ্যা দুটির ক্ষেত্রে কি করবে?
বড় সংখ্যা কি করবে, এইটা +1/2 অর্থাৎ 48/2 কত হবে 24। ছোট সংখ্যা কি হবে 47 - 1/2 অর্থাৎ 46/2 = 23। ওকে, এইভাবে আমরা এই জিনিসটাকে করে নিতে পারবো। নেক্সট আমরা চলে যাব যদি আমার শূন্য ছাড়া যে কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলি দিয়ে গঠিত যে সংখ্যাগুলি হবে তাদের যোগফল কি করে করব। যেমন ধরো আমার দেওয়া আছে 2, 3, 5, এই তিনটে সংখ্যা দিয়ে যত রকম সংখ্যা তৈরি করা যাবে তাদের যোগফল কত হবে। এই তিনটে সংখ্যা দিয়ে কত রকম সংখ্যা তৈরি করা যাবে সেটা আমরা আরেকটা দিন ক্লাসে করব, কিন্তু আজকে আমরা শিখবো এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে আমার কতগুলো যোগ হবে সেগুলো দেখব। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি 2, 3, 5, 2, 5, 3, 3, 5, 2, 3, 2, 5, 5, 2, 3, 5, 3, 2 এই সংখ্যাগুলি তৈরি হবে। এই যে সংখ্যাগুলো তৈরি হলো তাদের যোগফল কিভাবে করবে, কিচ্ছু নয়, তোমরা এই সংখ্যাগুলো যোগ করবে কিন্তু এখানে কটা সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যা, অর্থাৎ তার থেকে এক কম থেকে শুরু করবো, 2 × 1 করবো, কিন্তু কি করব 10 টু দি পাওয়ার কত করবো, এখানে তিনটে সংখ্যা আছে 3 - 1/9। এবার দেখো 8 আর 2 10, এটা কত 2, এটা কত 1000 - 1 999/9, তাহলে কত দাঁড়ালো 10 × 2 × 1 1 1, তার মানে 10 × 2 2 2 = 2220। দেখো এই সংখ্যাগুলো যোগ করে দেখবে যে এই সংখ্যাটা উত্তরটা আসছে এটা। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো বলেছে 2, 3, 4, 5, আমরা এটাকে যদি অন্য নাম্বার নাও কোনো অসুবিধা নেই। এদের দিয়ে গঠিত সংখ্যাগুলি কটা সংখ্যা 4 ডিজিটের সংখ্যা হবে, সেই সংখ্যাগুলির যোগফল কিভাবে করবে। দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে সংখ্যাগুলি যোগ করব 2 + 3 + 4 + 6 ইন্টু এখানে কটা সংখ্যা রয়েছে 4টে, অর্থাৎ 3 × 2 × 1, তার থেকে কম থেকে শুরু করে 1 অবধি যাব, ইন্টু কত হবে 10 টু দি পাওয়ার 4 - 1/9। তাহলে দেখো 10 × 13 2 15 ইন্টু 6 ইন্টু এটা কত হবে 10,000 - 1/9, তার মানে হচ্ছে 15 × 6 ইন্টু এটা কত হবে 9999/9। ওকে, তার মানে 15 × 6 ইন্টু 1111, তার মানে 15 × 6 6 6 6। এই ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারবে এবং করে নেওয়ার পর যে রেজাল্ট আসবে সে কি হয়ে যাবে, এই সংখ্যাগুলি দিয়ে যে সংখ্যা 4 ডিজিটের সংখ্যা গঠন হয়েছে তাদের যোগফল। ওকে, এবার নেক্সট আমরা আরেকটি চলে যাব। নেক্সট আমাদের কি হবে, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল জানা থাকবে। দুটি সংখ্যার গুণফল আছে ও ভাগফল আছে, এগুলো দেওয়া থাকবে। তাহলে সংখ্যাগুলো কি করবে, সংখ্যাগুলির ক্ষেত্রে বড় সংখ্যাটা কি হবে গুণফলের আর ভাগফলের গুণ করবে, তার বর্গমূল করবে। ছোট সংখ্যাটা কি হবে গুণফল আর ভাগফল দিয়ে ভাগ করবে, তার বর্গমূল করবে। ওকে, এই ধরনের প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। আর একটা ট্রিক্স আমরা এখানে বলে আজকের ভিডিওটা শেষ করব। নেক্সট দিন আমরা আবার অন্য জিনিস নিয়ে আলোচনা করব। যেমন ধরো একটা সংখ্যা রয়েছে, তাকে যদি আমরা পরপর d1 ও d2 দিয়ে ডিভাইড করি, একটা সংখ্যাকে যদি আমরা প্রথমে d1 দিয়ে ভাগ করলাম, তারপর d2 দিয়ে ভাগ করলাম, এবং তাতে যদি আমার r1 আর r2 অবশিষ্ট থাকে, তাহলে সেই সংখ্যাটাকে যদি আমরা d1 আর d2 এর গুণফল দিয়ে ভাগ করি, তাহলে আমার অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে r1 প্লাস কি থাকবে d1 × r2।
এইটা মনে রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো সমাধান করা সহজ হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি ব্যাপারটা। ধরো কোনো একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাকে আমরা 2 ও 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1 ও 2 যথাক্রমে 1 ও 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমার 1 ভাগশেষ থাকবে এবং তারপর যেটা পাবো 3 দিয়ে ভাগ করলে 2 যদি ভাগশেষ থাকে। তাহলে সেক্ষেত্রে আবার ওই সংখ্যাটাকে যদি আমার এদের গুণফল অর্থাৎ 6 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি থাকবে ভাগশেষ। ভাগশেষ থাকার ক্ষেত্রে ফর্মুলা R1 মানে প্রথমে ভাগশেষ কি ছিল 1। D2 কত, D1টা কত, D1টা আমার কত দেখো এখানে প্রথম ভাগফল কি দিয়ে ভাগ করেছি 2 দিয়ে, তাহলে 2 এবং শেষ ভাগশেষ কত পেয়েছি 2, তাহলে কত হবে 1 + 4 = 5। তাহলে সেই সংখ্যাটাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকবে 5। ওকে, আজকে আমাদের এইটুকুই। এর নেক্সট ক্লাসে আমরা আরো কিছু চাকরি সংক্রান্ত পরীক্ষার টিপস নিয়ে আলোচনা করব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।